নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অহংকার মারাত্মক একটি মানসিক ব্যাধি। এটি অন্যতম কবিরা গুনাহ। অহংকারী লোক নিজেকে ছাড়া আর কাউকে চোখে দেখে না, কারো গুণ সুনাম ও সম্মান সে সহ্য করতে পারে না। এমনকি অহংকারের কারণে হক ও সত্যকে গ্রহণ করার তাওফিকও তার হয় না। শয়তান এই অহংকারের কারণেই আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছিল। তাই শয়তান হলো অহংকারীদের ইমাম ও সর্দার। সকল অহংকারী তার অনুসারী। আল্লাহ তাআলা যখন সকল ফেরেশতাকে নির্দেশ দিলেন আদমকে সিজদা করতে, শয়তান অহংকারের বশে আল্লাহর আদেশ মানতে অস্বীকার করেছিল। সে বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। অহংকার কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শোভা পায়। যেই বান্দা অহংকারে লিপ্ত হয় সে মূলত আল্লাহর গুণ নিয়ে টানাটানি করে। নাউযু বিল্লাহি মিন যালিক। সুনান আবু দাউদে বর্ণিত একটি হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার। অহংকার আমার চাদর আর গৌরব হলো আমার ইজার। যে ব্যক্তি এর কোনো একটি নিয়ে আমার সঙ্গে টানাটানি করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অন্তর থেকে অহংকার সমূলে উৎপাদন করার বিষয়টিকে কোরআন সুন্নায় এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে ভাবলে তা অবাক হতে হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্যতভাবে বিচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্যত অহংকারীকে পছন্দ করেন না। সাহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। তখন এক ব্যক্তি প্রশ্ন করে, মানুষ তো তাদের কাপড় ও জুতো উত্তম হওয়া পছন্দ করে, এটুকু কি অহংকার বলে গণ্য হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ মনে করা। প্রিয় ভাই, আমরা অনেক সময় কেবল নিজের বড়ত্ব জাহির করার জন্য হককে পর্যন্ত প্রত্যাখ্যান করে বসি। বিশেষ করে দায়ী ভাইদের মাঝে এই অহংকার দেখা যায়। কত দায়ী অহংকারের কারণে পথভ্রষ্ট হয়েছে তার কোনো হিসেব নেই। জনপ্রিয় দায়ীরা যখন মাহফিলে, টকশোতে কিংবা অনলাইন কোনো প্ল্যাটফর্মে ভুল বক্তব্য দিয়ে বসেন, পরে যখন তাদের সংশোধন করা হয় তারা ফ্যান ফলোয়ার্সদের সামনে ছোট হয়ে যাওয়ার ভয়ে সেই ভুলের উপর অটল থাকেন। নানান অজুহাতে সেই ভুলকে সঠিক করার অপচেষ্টা চালান। এমন দায়ীদের ধ্বংস অনিবার্য। হে আমার দায়ী ভাইয়েরা, সাবধান, অহংকার যেন আপনাকে সত্য থেকে বিচ্যুত করতে না পারে। আমার ভাই, কিয়ামতের দিন অহংকারীদের লাঞ্ছনার জন্য কেবল এতটুকুই যথেষ্ট যে সেদিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না। এটি হবে তাদের অহংকার ও দাম্ভিকতার মানসিক শাস্তি। এই শাস্তি শারীরিক শাস্তির চেয়ে অনেক বেশি কষ্টকর ও লাঞ্ছনাদায়ক হবে। সাহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারা। যে ব্যক্তি অহংকারের বশে লুঙ্গিকে ঝুলিয়ে মাটিতে হেঁচড়ে নিয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। প্রিয় ভাই, একজন আদর্শ মুমিন কখনো অহংকারী হতে পারে না। মুমিন মাত্রই সবার সঙ্গে বিনয় নম্র আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও সে সম্মানিত হয়, দুনিয়ার মানুষের কাছেও তার মর্যাদা সুপ্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকারের বেধি থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।